সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নতুন কারিকুলামের নবম শ্রেণীর পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের 9 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 9 নম্বর অঙ্কে দেয়া আছে, সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। তখন জাহাজটির অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয় তবে এই সময়ে জাহাজটি কত দূরত্ব অতিক্রম করবে? তো এই অঙ্ক সাপেক্ষে এখানে একটা চিত্র দেওয়া আছে, যদি দেখা যায় চিত্রটা। তো অঙ্ক সাপেক্ষে একটা চিত্র দেওয়া আছে যেখানে একটা টাওয়ারকে দেখানো হচ্ছে এবং দুটা জাহাজ এখানে প্রদর্শন করা হয়েছে। একটা ভূসমান্তরাল রেখার সাহায্যে 30 ডিগ্রি অবনতি কোণে জাহাজটা দেখানো হয়েছে এবং পরবর্তীতে ওই একই জাহাজটিকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখানো হচ্ছে। আচ্ছা, অঙ্কটা তাহলে আমরা কীভাবে সমাধান করতে পারি? তাহলে আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে যদি আমরাও যদি একটু খেয়াল করি, আমরা চিন্তা করলাম যে এটা একটা টাওয়ার এবং প্রথমে এই জায়গায় মনে করলাম যে জাহাজটি প্রথমে ছিল এই জায়গায়, পরবর্তীতে জাহাজটি আসছে এই জায়গায়। তার মানে জাহাজের দুইটা অবস্থান। একটা ভূসমান্তরাল রেখা যদি কল্পনা করি, এইখানে এক ব্যক্তি আমাদের দাঁড়ায় আছে, এইখানে এক ব্যক্তি দাঁড়ায় আছে এবং ওই ব্যক্তির সাপেক্ষে যদি আমরা একটা ভূসমান্তরাল রেখা কল্পনা করি, তাহলে ওই ব্যক্তি দেখলো প্রথম অবস্থায় জাহাজটি যেখানে ছিল সেখান থেকে তার একটা একটু বাঁকা হচ্ছে, অবনতি কোণের মান 30 ডিগ্রি। এবং ওই ব্যক্তিটা কিছু সময় পরে আবার দেখলো যে এই জাহাজটির যে অবনতি কোণের মান সেটা 45 ডিগ্রি। আচ্ছা, প্রথমে দেখলো 30 ডিগ্রি এবং পরে দেখলো সেটা 45 ডিগ্রি। এখন আমাদের কাছে জানতে চাচ্ছে যে ওই ব্যক্তি যে সময় দেখলো অবনতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হলো, তখন এই জাহাজটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্বটুকু আমাদের কাছে জানতে চাচ্ছে। তো যেখানে বলে দেওয়া আছে যে টাওয়ারের উচ্চতা হচ্ছে 50 মিটার। 50 মিটার। আচ্ছা, টাওয়ারের উচ্চতা হচ্ছে 50 মিটার। তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে সমাধান করতে পারি? আমরা আপাতত দৃষ্টিতে যদি দেখি, তাহলে এখানে একটা বিন্দুকে আমরা কল্পনা করতে পারি এবং আমরা এখানে একটা বিন্দুকে কল্পনা করতে পারি। এই মুহূর্তে আমরা জাহাজটাকে বাদ দিয়ে যদি এগুলোকে একটা করে বিন্দু চিন্তা করতাম, তাহলে আমাদের কীরকম অবস্থা আসতো? তো এখানে একটা বিন্দু হইতো এবং এখানে একটা বিন্দু হইতো। আমরা যদি এটাকে যুক্ত করে দিতাম, তাহলে আমাদের কাছে এটা প্রথম বিন্দু, মনে করতাম যে এটা এক্স বিন্দু এবং এটা পরবর্তী বিন্দু, এটা ওয়াই বিন্দু। আচ্ছা, এই এক্স এবং ওয়াই এর মানটাই আমাকে বের করতে হবে। এটা প্রথম জাহাজটা প্রথমে এখানে ছিল, তখন অবনতি কোণের মান ছিল 30 ডিগ্রি এবং পরবর্তীতে জাহাজটা এখানে আসছে, তখন অবনতি কোণের মান 45 ডিগ্রি। তো আমাদেরকে এখন এই এক্স থেকে ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে যে ওই সময়ের মধ্যে 30 ডিগ্রি অবনতি কোণ থেকে 45 ডিগ্রি অবনতি কোণ সৃষ্টি হওয়াতে জাহাজটা এক্স থেকে ওয়াই কত দূরত্ব আসছে। তো আমরা এই অঙ্ক করার জন্য আমরা যদি মনে করি যে যেহেতু এখানে একটা অবনতি কোণের মান দেওয়া আছে, তো আমরা এইটা যেহেতু 30 ডিগ্রি, তার মানে আমরা বলতে পারি যে তার একান্তর কোণের মান, তাহলে এটাও 30 ডিগ্রি। কেন? তাহলে এই মুহূর্তে তাহলে আমাদেরকে জানতে হবে যে আসলে একান্তর কোণ কী জিনিস। আমরা জানি যে যদি একটা সমান্তরাল রাশির কোনো ছেদক থাকে, তাহলে ছেদকের অপর পাশের কোণ দুটাকে একান্তর কোণ বলা হয়। যেহেতু এই রেখাটা একটা ভূসমান্তরাল রেখা এবং এটারই সমান্তরাল রেখা হিসেবে এখানে আমরা একটা ভূমি অঙ্কন করেছি, তাহলে এই দুইটা হয়েছে আমাদের সমান্তরাল রেখা এবং ওর এইটাকে প্রথম ছেদক চিন্তা করলে তার ছেদকের এই পাশের কোণ এবং এই পাশের কোণ হচ্ছে একান্তর কোণ। ওই শর্তে আমরা এই 30 ডিগ্রির পরিবর্তে এখানে 30 ডিগ্রি ব্যবহার করছি
এবং এইটা যেহেতু 45 ডিগ্রি এবং একইভাবে এইটা আর এইটা সমান্তরাল রেখা হওয়ায় এইটা যদি ছেদক চিন্তা করি তাহলে এই কোণের মান আমাদের 45 ডিগ্রি। ওকে, এতটুকু বুঝছো? আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারো তাহলে এখন এইটা যেহেতু 50 মিটার, এটা 45 ডিগ্রি। এখন তো আমরা কিভাবে এইটুকুনের মান বের করতে পারি, এটা যদি আমরা আমাদের মাথায় নেই কিভাবে আমরা এইটুকুনের মান চিন্তা করব, তাহলে এটা যদি আমরা এ বিন্দু বলি, আমাদের এটা তাহলে বি বিন্দু। তাহলে আমরা প্রথম অবস্থায় এই যে বি এবং এক্স, তাহলে এই যে বি এক্স, এটা যদি আমরা মান বের করতে পারি তাহলে এই বি এক্স এর মান থেকে আমরা যদি এই বি ওয়াই মানকে বাদ দিই, বি ওয়াই মানটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা কিন্তু এক্স ওয়াই মানটা পাবো। দেখো তোমরা খেয়াল করো যে এখানে এ বি এক্স একটা ত্রিভুজ এবং এ বি ওয়াইও একটা ত্রিভুজ, এবং দুইটা ত্রিভুজে এখানে সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব বরাবর ছিল টাওয়ারটা। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ত্রিভুজ এ বি ওয়াইকে যদি কল্পনা করি, এ বি ওয়াইকে কল্পনা করে যেহেতু আমার এখানে এ বি লম্বের মান 50 মিটার দেওয়া আছে এবং থিটার মান 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু এটা অনায়াসে এখান থেকে এই যে ওয়াই বি বা বি ওয়াইয়ের মানটা কিন্তু নির্ণয় করতে পারবো। ভূমির মানটা কি সাইন ব্যবহার করে ভূমির মানটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে তোমার যদি এখন এটা আমি দেখাই তাহলে আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজ এ বি ওয়াই এ কি হবে, এখানে এ বি লম্বের মান নাকি, লম্ব এ বি ইজ ইকুয়াল 50 মিটার এবং ভূমিটা কত, ভূমি বি ওয়াই ইজ ইকুয়াল, আচ্ছা ভূমি, আচ্ছা ধরে নেই যে ভূমি এটা তো দেওয়া আছে না, আর আমরা একটু ধরি ভূমি সমান হচ্ছে এটা বি ওয়াই, এবং এখানে যে কোণের মানটা দেওয়া আছে সেটা কত, কোণ এ ওয়াই বি ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা তোমরা আমাকে বলো তো একটু যে লম্ব আছে ভূমি আছে, কোন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে আমরা এটার মান নির্ণয় করতে পারবো, ট্যান থিটা, তেরা লম্বা তাহলে আমরা বলতে পারি যে তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল হচ্ছে লম্ব এ বি ডিভাইডেড বাই ভূমি বি ওয়াই। তাহলে ট্যান 45 ডিগ্রির মান কত হবে, আচ্ছা ট্যান 45 ডিগ্রি, তাহলে এ বি হচ্ছে এখানে আমাদের 50 আর এটা হচ্ছে বি ওয়াই। তাহলে আমরা যদি করি তাহলে এটা ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 ইজ ইকুয়াল হচ্ছে 50 ডিভাইডেড বাই বি ওয়াই। আমরা যদি এখানে আর গুণন পদ্ধতি অবলম্বন করি তাহলে আমরা লিখতে পারবো যে অতএব এখানে বি ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 50 মিটার। আমরা বি ওয়াই এর মান পাইলাম, তার মানে আমরা ছোট ত্রিভুজটা নিয়ে যখন কাজ করছি এ বি ওয়াই, তখন কিন্তু আমরা এখান থেকে এই বি ওয়াই এর মান পাচ্ছি 50 মিটার, ঠিক আছে, বি ওয়াই এর মান পাচ্ছি 50 মিটার। আচ্ছা এখন যদি আমরা পুরো ত্রিভুজটাকে নিয়ে কাজ করি এ বি এবং এক্স, আমরা যখন পুরো ত্রিভুজটাকে নিয়ে কাজ করি তাহলে আমরা বলতে পারবো যে আবার ত্রিভুজ এ বি এক্স এ বি এক্স এ, আমরা এ বি জানি, তাহলে লম্ব এ বি ইজ ইকুয়াল হচ্ছে 50 মিটার। আচ্ছা এখানে বলো তো আমার এখানে ভূমিটা কত, আচ্ছা ভূমি সমান কত, বিএক্স, ভূমি সমান কত বিএক্স, এবং এখানে কোণের যে মান দেওয়া আছে সেটা কত, কোণ এ এক্স বি ইজ ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা তোমরা এখন আমাকে বলো তো যে এই লম্ব এবং ভূমিকে ব্যবহার করে কোন ত্রিকোণমিতিক অনুপাত চিন্তা করা যাবে, ট্যান থিটা। তাহলে এখানেও হবে যে তাহলে আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল লম্ব হচ্ছে আমার এ বি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে আমার এখানে বিএক্স। তাহলে আমরা যদি করি এখন এখানে আচ্ছা বা ট্যান 30 ডিগ্রি হবে না, আচ্ছা ট্যান 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 50 ডিভাইডেড বাই এটা হচ্ছে বিএক্স। তাহলে বা ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3, আচ্ছা 1/√3 ইজ ইকুয়াল লেখা যাবে 50 ডিভাইডেড বাই বিএক্স। আচ্ছা তো এখন এখানে যদি আর গুণন করি তাহলে আমরা পাবো যে তাহলে বিএক্স ইজ ইকুয়াল
50√3। তাহলে অতএব bx এর একটা আমরা এখানে মান পাবো। তাহলে bx সমান, একটু ক্যালকুলেটরটা দেখি, ক্যালকুলেটরটা দাও। তাহলে আমরা যদি এটা মান নির্ণয় করার চেষ্টা করি তাহলে 50√3, তাই না? 50√3। তো 50√3 মান কত আসতেছে? 86.6। মান কত আসতেছে? 86.6। তাহলে এত মিটার। আচ্ছা বলো, আমাদের এবার কিন্তু পুরা bx পাওয়া গেছে, কি যে? তাহলে bx এর মান কত পাইলাম আমি? 86.6 মিটার। আচ্ছা, এবং আমরা আগে থেকে প্রথম অংশ করে ওখান থেকে by এর মান পাইছিলাম 50 মিটার। তাহলে এখন আমরা কি xy এর মান নির্ণয় করতে পারবো না? তাহলে আমরা লিখব যে অতএব xy ইজ ইকুয়াল, কি লেখা যাবে? xy ইজ ইকুয়াল কি লেখা যাবে? পুরোটা হচ্ছে bx, পুরোটা কি সেখান থেকে মাইনাস হবে কত? by। মাইনাস কি হবে? by। আচ্ছা, তাহলে এখন যদি আমরা মানটা একটু বসাই তাহলে এটা হচ্ছে 86.6 মাইনাস এটা হচ্ছে 50 এত মিটার। আচ্ছা, আমরা যদি এখন এখান থেকে বিয়োগ করি তাহলে কত আসে? তাহলে বিয়োগ কত হবে? বিয়োগ হচ্ছে 50, তাহলে হচ্ছে 36.6। কত হবে? 36.6 এত মিটার। তার মানে যখন অবনতি কোণের মান 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রিতে আসলো তখন উক্ত জাহাজটি কত মিটার? 36.6 মিটার এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে এক্স অবস্থান থেকে ওয়াই অবস্থানে আসলো। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে।